হজরত ইউসুফ আলাইসাল্লামের মৃত্যু এবং তার দাফন নিয়ে ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা রয়েছে। বিশেষ করে নীল নদের তলদেশ থেকে তার কফিন উদ্ধার এবং এক বৃদ্ধার দেওয়া অদ্ভুত শর্তের বিষয়টি মুমিনদের জন্য গভীর তাৎপর্য বহন করে। ইউসুফ নবীর লাশ ও বরির শর্তের এক বিস্ময়কর ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হজরত ইউসুফ আলাইসাল্লামের মৃত্যু এবং তার দাফন নিয়ে ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা রয়েছে। বিশেষ করে নীল নদের তলদেশ থেকে তার কফিন উদ্ধার এবং এক বৃদ্ধার দেয়া অদ্ভুত শর্তের বিষয়টি মুমিনদের জন্য গভীর তাৎপর্য বহন করে। হজরত ইউসুফ আলাইসাল্লাম যখন মিশরের শাসনভার পরিচালনা করছিলেন তখন তিনি ইন্তেকালের পূর্বে তার ভাইদের একটি অসিয়ত করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ যখন বনি ইসরায়েলকে এই মিশর থেকে মুক্তি দিয়ে তাদের আদিভূমি ফিলিস্তিনে ফিরিয়ে নেবেন তখন যেন তার দেহ অবশেষ সাথে নিয়েই যাওয়া হয়। তিনি চেয়েছিলেন তার পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইয়াকুব আলাইসাল্লামের পাশে সমাহিত হতে। ইউসুফ আলাইসাল্লামের ইন্তেকালের পর মিশরের অধিবাসীদের মধ্যে তার দাফন নিয়ে বিবাদ তৈরি হয়। প্রত্যেকেই চাইতো তার বরকতময় দেহ নিজ এলাকায় রাখতে। শেষ পর্যন্ত ঝগড়া এড়াতে তার কফিনটি একটি মার্বেল পাথরের সিন্ধুকে ভরে নীল নদের তলদেশে সমাহিত করা হয়, যাতে নদীর পানি তার কবরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পুরো মিশরে বরকত ছড়িয়ে দেয়। ইউসুফ আলাইসাল্লামের ইন্তেকালের কয়েকশো বছর পর মিশরের বনি ইসরায়েলের উপর ফেরাউনের অত্যাচার চরম সীমায় পৌঁছায়। আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইসাল্লাম যখন বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন তখন এক অলৌকিক বাধার সৃষ্টি হলো। দীর্ঘক্ষণ পথ চলার পরও তারা পথ খুঁজে পাচ্ছিলেন না, বারবার একই স্থানে ফিরে আসছিলেন। মুসা আলাইসাল্লাম তখন বনি ইসরায়েলের প্রবীণদের জিজ্ঞেস করলেন, এমন কেন হচ্ছে? তারা উত্তর দিল, ইউসুফ আলাইসাল্লাম ওসিয়ত করেছিলেন যে তার কফিন সাথে না নিয়ে আমরা যেন মিশর ত্যাগ না করি। কিন্তু সমস্যা ছিল নীল নদের ঠিক কোথায় তাকে সমাহিত করা হচ্ছে তা কারো জানা ছিল না। তদন্ত করতে করতে মুসা আলাইসাল্লাম খবর পেলেন যে বনি ইসরায়েলের মধ্যে একজন অতি বৃদ্ধা নারী আছেন যিনি ইউসুফ আলাইসাল্লামের কবরের অবস্থান জানেন। মুসা আলাইসাল্লাম সেই বৃদ্ধার কাছে গিয়ে কবরের সন্ধান জানতে চাইলেন, কিন্তু সেই বৃদ্ধা এক বিস্ময়কর শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন, আমি আপনাকে কবরের সন্ধান দেব না যতক্ষণ না আপনি আমাকে প্রতিশ্রুতি দেন যে জান্নাতে আমি আপনার সাথে থাকব। মুসা আলাইসাল্লাম কিছুটা ইতস্তত বোধ করলেন, কারণ জান্নাতের ফয়সালা একমাত্র আল্লাহর হাতে। তখন আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মুসা, আপনি তার শর্ত মেনে নিন। মুসা আলাইসাল্লাম শর্ত মেনে নেওয়ার পর বৃদ্ধা নীল নদের একটি নির্দিষ্ট স্থান দেখিয়ে দিলেন। বৃদ্ধার নির্দেশনা অনুযায়ী নীল নদের পানি সেচে ফেলার পর সেখান থেকে সেই মার্বেল পাথরের সিন্দুকটি উদ্ধার করা হয়। বিস্ময়করভাবে দেখা গেল কয়েকশো বছর পানির নিচে থাকার পরও ইউসুফ আলাইসাল্লামের দেহ অবশেষ সম্পূর্ণ অক্ষত ছিল। সিন্দুকটি সাথে নেওয়ার সাথে সাথেই মুসা আলাইসাল্লাম এবং তার কওমের জন্য সামনের পথ পরিষ্কার হয়ে গেল। তারা নির্বিঘ্নে মিশর ত্যাগ করতে সক্ষম হলেন। ওই ঐতিহাসিক ঘটনাটি আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নবীগণ তাদের পূর্বসূরীদের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন এবং তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় কতটা সচেষ্ট ছিলেন তা এখানে স্পষ্ট। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।